নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী। ফান উইথ বুবু চ্যানেলে এটা আমার আরেকটি ব্লগ। লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের উজ্জয়ন যাওয়া আর মহাকাল মন্দিরে পুজো দেওয়া। আজকে আমরা উজ্জয়ন বাকি শহরটা ঘুরে দেখব। আসলে শহর তো নয়, মন্দির। উজ্জয়নে অলিতে গলিতে প্রতিটা পাড়ার মোড়ে এত মন্দির আছে, মন্দিরের শহর কথাটা একদম সার্থক। কিছুটা আমরা নেট থেকে দেখে গেছিলাম, কিন্তু বাকি আজকে আমাদের গাইড আমাদের এই টোটো দাদা। নোংরা দেখে হাঁটবে, হ্যাঁ, নোংরা আর জল। আজকের আমাদের প্রথম গন্তব্য হলো মহর্ষি সন্দীপনী আশ্রম। এটা শহর থেকে, মানে মূল শহর থেকে একটু দূরে, তবে সেখানেও বেশ ভালোই লোকেরা ছিল। কথিত আছে যে মহাভারতের যুগের প্রথম দিকে এই আশ্রম তৈরি হয়েছিল এবং বহু শিক্ষার্থী এখানে এসে থেকে তাদের শিক্ষা এবং বিভিন্ন কলায় তারা পারদর্শী হয়েছিলেন, এবং তাদের মধ্যে অন্যতম হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুদামা। এই মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া বারণ ছিল, তাই আমরা এমনি দর্শন করে এসেছি। এই কুণ্ডের দুদিকে দেখলাম দুটো করে প্রাচীন কিছু মূর্তি রাখা রয়েছে। কুণ্ডে নামার কোনো জায়গা ছিল না, তাই কাছ থেকে দেখা যায়নি, তবে দূর থেকে দেখলাম। এবং এই জলাশয়ের চারপাশ জুড়ে যে 64 কলা এখানে শেখানো হতো, বা যে 64 কলায় শ্রীকৃষ্ণ নিজে পারদর্শী হয়েছিলেন, তার নিখুঁত বর্ণনা রয়েছে। Stay close. আমাদের বাচ্চারা স্কুলে গেলেই আমাদের মনে হতে থাকে তাদের যেন কত পড়ার চাপ। তবে এখানে এসে এই টপিকগুলো দেখে বুঝতে পারলাম যে আসল শিক্ষা বা অরিজিনালি আমাদের কত কি জানা বা কত কি শেখা উচিত। একটু আস্তে আস্তে তোমরা শুধু টপিকগুলো দেখো। মানুষের বেঁচে থাকার জন্য যত কিছু প্রয়োজন হতে পারে, প্রায় প্রত্যেকটা প্রয়োজনই এখানে শেখানোর কথা উল্লেখ আছে, এবং প্রতিটা বিষয় প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ। পুরাতনকে আমরা শুধু গল্প হিসেবেই দেখতে ভালোবাসি, কিন্তু সেখান থেকেও যে বহু কিছু শেখা যায়, নিত্যনৈতিক জীবনের জন্য বহু কিছু শেখা যায়, সেটা যেন আমরা বুঝতেই পারি না। বেশ ভালো লেগেছে আশ্রমে এসে, সাথে অনেক পুরনো গল্প। পুরনো কিছুই সেরকম নেই, একটা শিবলিঙ্গ ছিল যেটা বলছে যে বহু পুরনো, কিন্তু বাকি সব কিছু নতুন করে তৈরি। এখান থেকে বেরিয়ে আমরা গেলাম শ্রীমঙ্গল ধাম। ওর গায়ে মাছি বসছিল বলে মাথাটা নাড়লো, ও মাথা এগিয়ে দিচ্ছে রে। উজ্জয়ন শহরের এই মন্দিরটিরও একটি বিশেষ গল্প আছে। যে উজ্জয়ন শহরের এই স্থানে শিপ্রা নদীর তীরে নাকি মঙ্গল গ্রহের জন্মস্থান। এই জন্য এই স্থানে পুজো পার্বণের একটা আলাদা মাহাত্ম্য আছে। খুব সুন্দর মন্দির বা খুব সুন্দর মূর্তি এখানে ছিল না, তবে মানুষের বিশ্বাস পুজো পার্বণ জায়গার আলাদা মাহাত্ম্য তৈরি করে দেয়। বেশ সুন্দর পুজো পার্বণ হচ্ছিল এবং মন্ত্রপাঠও অদ্ভুত ছিল, কিন্তু ছবি তুলতে একটু সংকোচ লাগছিল। যতই হোক, লোকের ছবি তোলা তো। এটা হচ্ছে উজ্জয়নের শিপ্রা নদী। এই শিপ্রা নদী নিয়েও লোকালে অনেক গল্প কথিত আছে। আমি যখন মঙ্গলধাম মন্দিরে বসেছিলাম, তো ওখানে একজন পুরোহিত গল্প বলছিলেন যারা সামনে পুজো করছিল তাদেরকে, যে একবার নাকি গঙ্গা নদীর গোহত্যার পাপ লেগেছিল এবং সেই পাপ কোনো পুণ্য নদীর স্থানেই যাবে, তো তখন গঙ্গা নদী নাকি শিপ্রা নদীতে এসে স্নান করেছিল। বলে বিশ্বাসের মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই আর কোনো তর্কে না গিয়ে আমরা এগিয়ে চললাম পরবর্তী মন্দিরের উদ্দেশ্যে। তবে শিপ্রা নদীতে স্নান করা বেশ পুণ্যের, একথা আমরা শুনে গেছি, ওখানে গিয়েও শুনলাম, কিন্তু ঠান্ডার মধ্যে আমাদের আর শিপ্রা নদীতে স্নান করা হয়নি। ততক্ষণে দুপুর হয়ে গিয়েছিল, আর এবার একটু খিদে খিদে ভাবও পাচ্ছিল, তাই বুবুর কান্নাকাটি আবার শুরু হয়ে গেছিল। যাই হোক, আমরা এখন আছি কালভৈরব মন্দিরের সামনে। আউচ আউচ আউচ।
মহাকাল মন্দিরের শিবকে বলা হয় উজ্জয়ন শহরের রাজা, আর কাল ভৈরব হলেন ওনার সেনাপতি। যেহেতু একটি শহরে একটি রাজা থাকতে পারে, সেই জন্য উজ্জয়ন শহরে প্রাচীনকাল থেকে কোনো রাজা গিয়ে রাত্রি নিবাস করে না। এখনও কোথায় নিয়ম আছে মন্ত্রী স্থানীয় কেউ রাত্রেবেলায় গিয়ে থাকে না। যাই হোক, কথাটা সত্যি মিথ্যা আমার জানা নেই, আমরা লোকের মুখে গল্প শুনলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই মন্দিরেও খুব সুন্দর অল্প সময়ের মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। কালভৈরব মন্দিরে এখানে প্রসাদ হিসাবে মেইনলি তোমার নারকেল আর মদিরা চড়ানো হয়, আর সর্ষের তেলের প্রদীপ জ্বালানোর প্রথা এখানে রয়েছে। তবে কেউ প্রদীপ নিজের হাতে করে জ্বালাচ্ছে না, এখানে তেল নিয়ে গিয়ে এই সামনে যে কালো বড় প্রদীপটা রয়েছে তার নিচেই জায়গা রয়েছে, ওখানেই দিয়ে দিচ্ছে। এরপরে আমরা গেলাম মা গড়কালিকার মন্দিরে। কিন্তু এইবারে বুবু হাঁপিয়ে গেছে আর একটু বিরক্তও হয়ে গেছে, বোধহয় ওর খিদেও পেয়ে গেছিল। হ্যালো, বুবু তো খাবে না প্রসাদগুলো। বুবু এমন হেঁটেছে সকাল থেকে, বুবুর মোজার দেখো আঙ্গুলটা, আঙ্গুলের সামনেটা ছিঁড়ে গেছে। এটাও ওকে খুব রাগিয়ে দিয়েছিল কেন ওর মোজাটা ছিঁড়ল। মন্দির থেকে ফিরে আমাদের হোটেলের সামনেই একটা রেস্টুরেন্টে আমরা দুপুরের লাঞ্চটাও সেরে এলাম। খাওয়া দাওয়া উজ্জয়ন শহরে বেশ ভালোই ছিল, কোনো অসুবিধে হয়নি। লাঞ্চ করে আমি আর বুবু চলে গিয়েছিলাম ঘরে। বুবু একটু ঘুমিয়ে নিয়েছিল, কারণ সারা রাত জার্নি করে এসেছিলাম, আবার সারা রাত্রি জার্নি করতে হবে। আর দুপুরবেলাটায় মা বাবু গিয়েছিল ওই মহাকাল মন্দিরের ভেতরে আবার দর্শন করতে। তখন ওরা খুব সুন্দর দর্শন করেছে, যদিও ভিড়টা তখন একটু বেশি ছিল। সকালবেলা যখন আমরা মন্দিরে যাচ্ছিলাম তখন কিন্তু এই পথ দিয়ে এসেছিলাম, বুঝতে পারছো। এখন দেখো কত ভিড়, কত লোক। এখন আমরা সোজা যাবো আর বাঁদিকে বেরবো না। এখন আমরা যাব শিপ্রা নদীতে, ওখানে সন্ধ্যা আরতি দেখবো। তারপরে হরসিদ্ধি মাতার মন্দিরে এসে ওখানেও সন্ধ্যা আরতি দেখবো। দেখি দুটোই একসাথে দেখতে পাই কিনা। সন্ধ্যাবেলায় জায়গাটা কি আলো ঝলমলে আর জমজমাট হয়ে রয়েছে। যাই হোক, এই মন্দিরের পাশ দিয়ে একটা সরু গলি ধরে আমরা চলে গেলাম শিপ্রা নদীতে। এই পথটারও সন্ধান আমরা ইন্টারনেট থেকেই পেয়েছিলাম আগে, আর ওখানে গিয়েও লোকজনকে জিজ্ঞেস করতে করতে আমরা পৌঁছে গিয়েছি শিপ্রা নদীর তীরে। চলে টোপার সময় ঘুরে আসো, সুন্দর জায়গা। আসো আসো, নাম বসে পড়ো আস্তে করে। একটু এগিয়ে হ্যাঁ। হরসিদ্ধি মাতার মন্দিরে আমরা ব্যাক সাইড গেট দিয়ে ঢুকছিলাম, তো একদম ফাঁকা ছিল। তাই যখন ঢুকছি মনে মনে একটু কিন্তু লাগছিল যে যেটুকু আমরা দেখে এসে যে সন্ধ্যাবেলায় কোনোদিনই এখানে ফাঁকা থাকে না। ভেতরে ঢোকার পর বুঝতে পারলাম এত লোক সব একসাথে বসে আছে, সবাই সন্ধ্যা আরতি এবং প্রদীপ প্রজ্বলন দেখবে বলে। চলো
অদ্ভুত লাগছিল ভেতরটায়। তখন বেশ ঠান্ডা বেড়ে গেছে, কিন্তু এত লোক ধৈর্য ধরে সব বসে আছে, আমরাও তাড়াতাড়ি মায়ের দর্শন করে এক সাইডে গিয়ে বসে পড়লাম। বেশ অনেকক্ষণ ধরেই বসেছিলাম, প্রথমটায় বুঝতে পারিনি, তারপর দেখি এতগুলো লোক একসাথে প্রদীপ বেয়ে ওপরে উঠে গেল। অপূর্ব সুন্দর প্রদীপ প্রজ্বলনা, সন্ধ্যারতি, আর সাথে এত লোক। ওখান থেকে বেরিয়ে আমরা সন্ধ্যাবেলায় কিছু খাবার খেয়ে আবার ওই পথ দিয়েই ফিরছিলাম। এখন দেখো রাস্তাটায় কি মারাত্মক পরিমাণে ভিড়, মনে হয় যারা ভেতরে ছিল তারা বাইরে বেরিয়ে এসেছে সেই জন্য। ওখান থেকে হাঁটা পথেই সোজা হোটেল, তবে ফেরার সময় এই ব্রিজের ওপর থেকে দূরে উজ্জয়ন মন্দির এবং তার পুরো মন্দির পরিসরটায় এত সুন্দর লাগছিল দেখতে। ক্যামেরায় জানি না কেন অতটা সুন্দর বোঝা যাচ্ছে না, হয়তো লাইটের রিফ্লেকশনগুলোর জন্য, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে অপূর্ব সুন্দর লাগছিল। তখন দেখে আবার ইচ্ছে করে চলো আরেকবার ঘুরে আসি, সেজন্য আবার আমরা মন্দিরের উদ্দেশ্যে গেলাম। তবে হাতে আর তখন বেশি সময় নেই, এবার হোটেলে ফিরে লাগেজপত্র নিয়ে আবার বেরিয়ে আমাদের ট্রেন ধরতে হবে। আজকে আমাদের যাওয়া হচ্ছে ভাদোদারা শহরে, কিন্তু এখানে এসে এত ভিড় দেখে আর আমরা ভেতরে যাইনি, সোজা ফেরত এসেছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। রাতের ছবি আর সেরকম তোলা হয়নি, আবার তোমাদের সাথে গল্প হবে পরের ভিডিওতে কীরকম আমরা ভাদোদারা শহরটা ঘুরলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।